বাংলাদেশের কি তারা নিতে হচ্ছে গিয়ে ব্যর্থ হয়েছেন, কোন কোন জায়গাটা একটু উন্নত হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তর আলাপ করেছি। আর সম্ভাব্য কীরকম হতে পারে অ্যাক্টর সিকিউরিটির অবস্থান সেটা নিয়েও কিন্তু আমরা একটা বিস্তর আলোচনা করেছি। আমি বিশ্বাস করি যে এই টেক্সটগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো যদি আপনারা একটু পড়ে ছাপিয়ে দেন সেটা আমাদের জন্য আরাম হবে। ছোট্ট করে যেটা বলতে চাই, একদমই যেটা বলতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও আসেনি আর্টিস্টদের, যেটা নিয়ে আসলে বহু আগে থেকেই তাদের মানে মেইন প্রায়োরিটির ভিতরে মানে এটাকে ইনিশিয়াল স্টেপ নেওয়া উচিত ছিল, সেটা এখন অবধি হয়নি। যার কারণে ধরেন একজন আর্টিস্ট বাসা ভাড়া নিতে গেলে ক্রাইসিস ফেস করে, সে কাজ করে ব্যাংক লোন নিতে গেলে ক্রাইসিস ফেস করে, তার ট্যাক্স ইস্যু থাকে, অনেক কিছু থাকে। এই জঞ্জালগুলো থেকে বেরিয়ে আসতে চাই। সো আমাদের আসলে রাষ্ট্রীয় স্বীকৃতিটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরপরে তো আরও ছোট ছোট অনেকগুলো আদার্স ইস্যু আছে। আমাদের শিফট হয়নি এখন পর্যন্ত, আমরা শিফট আকারে কাজ করি না, আমাদের কখনো 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টাও কাজ করতে হয়। তারপর জুনিয়র আর্টিস্টগুলো কিভাবে বাড়ি ফিরে যাবে, তাদের সম্মানীগুলো কিভাবে পাবে, এই সমস্ত ইস্যু নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। এগুলো কিন্তু আজকের ক্রাইসিস না, এটা অনেক পুরনো ক্রাইসিস, সেগুলো এখন অবধি ঠিক হয়নি। এগুলো হচ্ছে সমস্যা। আর সমাধানগুলো কিন্তু আমরা ছোট ছোট করে অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে বলেছি, আমি চাই ওগুলো একটু ট্যাগ অন করে দেন। প্রত্যেকবার যখন নতুন করে কমিটি আসে তারা তো একটা ভাও নেয়, তারা তো একটা শপথ করে যে আমরা এই সমস্যা ইতিমধ্যে জেনেছি এবং এই সমস্যার সমাধান করার জন্য আমি অমুক 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 পদে নিযুক্ত হয়েছি। সো প্রত্যেকবার যখন আপনি ইলেক্টেড হচ্ছেন এবং আপনি ভাও নিচ্ছেন তখন তো আপনি এই সমস্যাগুলো জেনে আপনি এই পজিশনে আসতেছেন। সো আপনি যখন প্রমিস করছেন, আপনি যখন হচ্ছে শপথ নিয়ে, আপনি ভাও নিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে চেয়ারে বসছেন, তার মানে সমস্যা সম্পর্কে আপনি অবগত। আপনার কাজ হচ্ছে এখন আপনি চেয়ারে বসছেন, আপনি দায়িত্বগুলো পালন করবেন। এটা হয়নি কেন সেটা হচ্ছে প্রশ্ন। দাবি বহু আগে থেকেই আছে, এখন অবধিও আছে। কারণ আমার মনে আছে 17 বা 19 সালের দিকে যখন ইলেক্টেড হয়, আমি প্রথম হচ্ছে গিয়ে অ্যাক্টর সিকিউরিটির মেম্বার হই, আমি ভোট করি এবং তখনও আমরা বলেছি যে আমাদের কন্ট্রাক্ট পেপার থাকতে হবে এবং কন্ট্রাক্ট পেপার হচ্ছে চালুও করা হয়েছিল অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টর গিলস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে। সেটা বড় জোর বোধ হয় 1 থেকে 2 মাস মেনটেন করা গেছে, এরপর কোনো জায়গা থেকে মেনটেন হয় না ডিরেক্টর গিল্ডস থেকে, না প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে, না অ্যাক্টর সিকিউরিটি থেকে। আমরা সিস্টেমটাকে রান করাইতে পারিনি, এরকম প্রচুর ফেইলার্স আছে। ছোট ছোট করে প্রবলেম সবাই জানতো এবং এই প্রবলেমগুলো পুরনো প্রবলেম নিয়ে আর্টিস্টরা বিভিন্ন সময় কথা বলেছে। এখন এটা সমাধান কেন হয়নি সেটার উত্তর ওনাদের দিতে হবে, আমাদের। আজকে রাতের আলটিমেটাম সেটা শেষ হয়ে গেলে তারা যদি দাবি না মেনে যায় তাহলে তারা এমনিতেই হচ্ছে তাদের নিজস্ব সদস্য যারা আছেন, যেহেতু 1300 ভোট ব্যাংক তাদের, সো ওই সদস্যরাই অনেকেই তাদের এই মানে কার্যকলাপে খুশি না। কারণ দেখেন এটা এখন ন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে যে একদলীয় আর্টিস্ট একটা নির্দিষ্ট কাজ করে আমাদের সবাইকে হচ্ছে গিয়ে কালার করে ফেলেছে। সো এটা আমরা কেউ নিজেদের গায়ে এই দায়ভার নিতে চাই না। এটা যদি অন্য প্রবলেম হতো আমরা মেনে নিতাম, কিন্তু এরকম গণহত্যার এত বড় দায়ভার সেটা আমরা কেন মেনে নিব? তো এই জায়গা থেকে অলরেডি ওনারা ওনাদের কর্মের কারণে শুধু ধরেন এই ক্রাইসিসই না, এতদিন ধরে যে আমাদের এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোরই তো সলিউশন এখন পর্যন্ত হয়নি। সো সব কিছু মিলিয়ে ঝিলে ওনারা এমনিতেই গঠনতন্ত্র ওয়াইজ তারা তাদের সিট থেকে আসলে নেমে যেতে বাধ্য। কারণ 2 বছর করে একটা ইলেকশনের মেয়াদ, এখন কিন্তু 2 বছরের বেশি হয়ে গেছে।